ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন দেখো কাঠের জালে উনুনে রান্না করছি, হাতে খুন্তি, আর এইদিকে মশলা টসলা সব করা কমপ্লিট হয়ে গেছে। চলে এসেছি মামার বাড়িতে জিম থেকে ডাইরেক্ট। এই যে আমার মাদার ইন্ডিয়া, এই যে আমার মাসি, এই যে আমার মামি। হাই বলো। তো চলো রান্না বান্না করছি। কে কে খাবার চলে আসো, চিকেন রান্না হচ্ছে। ওই যে আমার পাঙ্কু। তো অলমোস্ট গাইস রান্না কমপ্লিট হয়ে গেছে প্রায়। এই যে চিকেন কষানো হচ্ছে, এখানে যে আলুটা ভেজে রেখে দিয়েছি। তো খাবার নিয়ে চলে এসেছি। এই যে এখন সেদ্ধ ভাত, তারপরে চিকেন দিয়ে খাবো। একটু কাঁচা লঙ্কা এনে দাও ঘর থেকে, কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল, নুন দিয়ে ভালো করে বেগুন সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে মাখিয়ে খাবো, একদম জাম পিস করে। কে কে খাবে চলে আসো। রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে, আমি উঠে এসেছি, রাঁধুনিটা চেঞ্জ হয়ে গেছে। এখন সে এখন নামানোর কাজে ব্যস্ত। তো চলো এই যে স্টার্ট করবো এখন খাওয়া। খুব খিদে পেয়েছে। জিম থেকে বাড়ি এসে অ্যাকচুয়ালি খাওয়া হয়নি এখনও, তো সোজা ডাইরেক্ট এখানে চলে এসেছি। স্নানও করিনি, সেইভাবেই রয়েছি। আজকে একটু বেশি করেই খাবো। লাল লাল মাংসের ঝোল একদম। কে কে খাবে চলে আসো। ভালো করে দাও মাংস, ব্যাস একটু ঝোল আর একটু আলু দাও। আর দিতে হবে না, আর দিতে হবে না বুড়ি, আমি নিয়ে নিবনি, আমি নিয়ে নিবনি, তোর আর দিতে হবে না। একটু কাঁচা পেঁয়াজ আনছো মাম্মি, একটু কাঁচা পেঁয়াজ দাও, সেই লাগবে খেতে একদম। পাঙ্কু খাবি বাবা চিকেন দিয়ে? দে ওরে খাওয়া দে, পেটটা ভরা আগে। দেখো খাচ্ছে কেমন। হ্যাঁ খাচ্ছে। কেমন হয়েছে বল মাংসটা? আমি রান্না করেছিস এইটা মামা। এই দেখো থালার পাতের ভাত সব শেষ হয়ে গেছে একদম, এত খাওয়া খেলো। হাইজিন মেনটেন করতে জানো না, দাঁতে হাত খুঁচাচ্ছ না, হাত দিয়ে দাঁত খুঁচাচ্ছ। এরকম হাত করে রয়েছিস কেন, কিছু বল। আমি কি বলবো, আমি তো গাবলা বড়ে খাইছি, আমার আর নড়ার ক্ষমতা নাই। এই দেখো গামলা, এই যে গাবলা বড়ে ভাত খাইছি, আর এই থালা বড়ে খাইছি। ওরে বাবা বড় লোকস। কড়াই বড়ে কি না খেলো, কড়াই বড়ে খাইছি প্রথমে। কড়াই না খাইছে এইটা বড় কড়াই খাইনি। গামলা দিদা, আমার দিদা কিছুই খেতে পারে না। দিদা একদম ডিস্টার্ব একদম। মাংস শেষ হয়ে গেল সব। মামি এক গাবলা মাংস খেয়ে ফেললো, কি বলবো আর। একদম এমনি এমনি কি এরকম হাতটা দিন দিন কি করবো। চশমাটা আমি যে তোমার দিলাম, এই চশমাটা নাকের ওপরে আসছে কিসের জন্য? চশমাটা জায়গা মতো যাচ্ছে না কেন, ডিস্টার্ব কেন? নাকটা তো এমনি বুঝা, আমারটাও কোনো ছোটবেলায় তোলনি, সেজন্য আমার নাকটা এরকম বুঝা হয়েছে। তোলেনি বলে ভালো হয়েছে, তাও হেনে ছিলিস এক মাস। তোমার তো মুখ কেন গো? তোর দাদা রয়েছে, হাস্যকর মহিলা সব। তোমার দুই বোনের মিল নেই কেন গো? এখন কথাই তো মিল আছে, গলার আওয়াজে মিল আছে, কিন্তু ফেসে মিল নেই কেন? না না, তোমাদের দেখো কথা বললি ফোনে অনেক সময় একরকম শোনা যায়। ওই দে, এই দে। আর পথিকার সাথে ডাইনি ছোট ডাইনি নরম করছে কেন? বাড়ি একটা নিয়ম আমি দেখেছি, যখনই কোনো কিছু রান্না হয় খালি ঘটি বাটি কেটলি মেটলি ভরো। কেন রে তোরা? হ্যাঁ খালি ওই যে ওই দেখো কেটলি ভরো। হ্যাঁ রেস্টুরেন্ট, এটা একটা রেস্টুরেন্টে পরিণত হয়ে গেছে। এই দেখো, এই দেখো, বাবার বাড়ি একবেলার জন্য আসবে, আবার ঘটি বাটি ভরি নিয়ে চলে যাবে। হ্যাঁ এই সে দাদু খেলো না। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে আমাদের ব্যাগ দিয়ে চলে এসেছি, বেরোবো এখন। এ মামা গাড়িটা একটু রাস্তায় দিয়ে আয়, ঘোরা। আমার ভীষণ কষ্ট হয়ে গেছে, অনেক ভাত খেয়েছি।
এ মাসি তুই বাড়ি যাবি না? এ কি এ পাগলা যে ভাইজান উঠে পড়েছে। টাকা চুল কই তোমার? কই? ব্লেডে কেটে নিয়ে স্যার এখন